সেখানে তিনি সেই শান্তি সংঘ তৈরি করলেন, তবে তার কার্যকারিতা ফুলভাবে তিনি প্রয়োগ করতে পারেন নাই। কারণ তখন তো রাষ্ট্রপ্রধান ছিল হচ্ছে স্বৈরাচার আবু জেহেল। বুঝতে পারছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক বয়সে শান্তি সংঘ তৈরি করে, আর আমার বাংলাদেশের যুব সমাজ মানুষ হত্যা করার পায়তারা করে। কালকের খবর দেখেছেন কেউ? তোফাজ্জল নামের একজন পাগল, বাবা মারা গেলেন, বাবা মারা গেছেন অনেক দিন আগে। একটা ভাই ছিল পুলিশ, সেও মারা গেছে। আচ্ছা বলেন তো, যার ফ্যামিলির যদি বাবা মা মারা যায়, ভাই মারা যায়, ও মানসিক ভারসাম্য হবে, এটাই স্বাভাবিক। সে যার কাছে যাইতো ভাত চেয়ে খাইত। সে ঢাকা সর্বোচ্চ বিদ্যাপীঠে দেখলাম তাকে আগে পিটাইছে, পিটানোর পরে তাকে খাবার খাওয়ানো হলো, খাবার খাওয়ানোর পরে তাকে পিটানো হলো, পিটানোর পরে হাসপাতালে নেওয়ার আগে গ্যাস লাইট আছে না, এই গ্যাস লাইট দিয়ে তার পা পুড়িয়ে দিয়েছে। আর এর নেতৃত্ব দিয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা। কি মানুষ না পশু? 16টা বছর মানুষকে হত্যা করে করে এর স্বাদ মিটে নাই, এরপরেও এসে মানুষকে হত্যা করছে প্রকাশ্যে দিবালোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গাতে। এজন্যই আমি বলি, এই দলের মধ্যে যারা আছে এরা কোনোদিন মানুষ হতে পারে না, মানুষ কোনোদিন এই দলের মধ্যে যেতে পারে না। এত কঠোর হৃদয় কেন হবে? আপনি কেন মানুষকে হত্যা করবেন? একটা মানুষ, একটা পাগল, ক্ষুধার যন্ত্রণায় আপনার কাছে আছে, আপনি শত্রুতা কি করবেন? করা সম্ভব হবে আপনার দ্বারা, আমার দ্বারা? একটা মানুষ যখন ফকির, আমি পাঠানপাড়া ইমামতি করতে যখন ইমামতি করছিলাম, ইসুফ পাঠান নাম শুনবেন, বুনপাড়ার সবচাইতে বড় ব্যবসায়ী। এখন তাদের মসজিদে ইমামতি থাকা অবস্থায় এক বুড়া মানুষ আসছে, লাঠি ধরে পরে কি উঠে, এমন অবস্থা। আমি খাচ্ছি, 5টা রুটি দিছে, সেই ব্যক্তি যখন গেল, আমি পারতপক্ষে ফকিরকে কোনো সময় ঘুরাই দিই, কারণ ঘুরাই দেওয়া উচিত হবে না। কি জন্য? আল্লাহ যদি কিয়ামতের দিন প্রশ্ন করেন, আমি তো তোমার কাছে যে কিছু চাইছিলাম তুমি তো আমাকে দেও নাই, তখন তো আমি ধরা খেয়ে যাব। ভয় হয়, যতক্ষণ থাকে ততক্ষণ দেওয়ার চেষ্টা পারি, অল্প বা বেশি। তো ফকির যখন গেল, 2টা রুটি খাইছি, সারা রাত সেদিন আমি পড়েছি, সারা রাত পড়ে সকালবেলায় একটা প্রাইভেট ছিল, পড়ে এসে খাবো, 2টা রুটি মাত্র মুখে দিছি। ফকির যে বলছে, বাবা টাকা 20টা বের করে দিলাম। বলছে, আমি টাকাটা দেবো না, আমাকে একটু খাবার দাও, খুব ক্ষুধা লাগছে। আমি নিজের প্লেটে তাকে খাবারটা দিয়ে দিলাম, কোনো খাও। একটা অসহায় মানুষ যদি আপনার থেকে যদি কোনো খাবার কেড়ে নেয়, আপনি তাকে দিয়ে দেন, খাক সে। এর উসিলাতে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এর থেকে বেশি রিজিক, উত্তম রিজিক আপনার জন্য নির্ধারিত করে দিতে পারে। কথা বলুন, ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, এমনভাবে মানুষকে মারে, জলজন্ত মানুষকে আগুনে পুরানো, আহা কি দৃশ্য! আল্লাহ এই ধরনের মানুষ থেকে বাংলার জমিনকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা রাসূলের আদর্শ হতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সময় কি করেছেন? শান্তি সংঘ তৈরি করেছেন, সমাজের মধ্যে যাতে উচ্ছৃঙ্খল কোনো কিছু না ঘটে, সন্ত্রাসী কোনো কার্যক্রম না ঘটে। আমরাও এরকম কিছু করব সমাজের জন্য, রাষ্ট্রের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকল বলেন আমিন।